আল্লাহ পাক বলছেন ইনতাস্তানিবু, বলেন ইনতাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কোন আল্লাহু আকবার। সূরা নিসার 31 নম্বর আয়াত, এটা 4 নম্বর ওয়াজ। কয় নম্বর ওয়াজ? আল্লাহ পাক বলছেন তোমরা যদি আল্লাহর কাছে গুনাহ মাফ পেতে চাও, বলেন তো আপনারা নামাজের সময় গুনাহ মাফ চান না? চান কিনা? বারে গুনাহ মাফ চান কিনা? আপনাদের জীবনে গুনাহ নাই তো? হ্যাঁ, গুনাহ যার নাই হাত তুলে বলেন তো, হুজুর আমার জীবনে গুনাহ নাই। আমাদের এতে আওয়ামী লীগের এক নেতা লতিফ সিদ্দিকী, নাম কি ধরে বল, লতিফ সিদ্দিকী একদিন বলল আমার যে গুনাহই নাই, আমি আল্লাহর কাছে মাফ চাবো কি? তার সর্বনাশ, কত বড় আল্লাহর ওলি রে, ঠিক না? ঠিক করে বল। হ্যাঁ, অসব সূরা নসরের মধ্যে আল্লাহ কি বলেছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়া নবীজি, আপনি আল্লাহর কাছে তাসবিহ করেন, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক অবশ্যই মানুষের তওবা কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমার আবেদন করি। কয়বারের বেশি? বিশ্বনবী 70 বারের বেশি বার আল্লাহর কাছে ক্ষমা চায়। আর লতিফ সিদ্দিকীর বলে গুনাই নাই, ক্ষমা চাওয়ার দরকার নাই। এই পাশ, এই কি ধরে ঘর, এই পাশ বেগুনা মাসুল হিসাবে পাশ করে দিয়েছে। ওকে মনে হয় কোন দিন ইবলিস আইসা ঘরের মধ্যে এসে বলছে তোর কোনো গুনাই নাই, বিনা গুনাতে তুই আর আমি একই সাথে জাহান্নামে যাব। ঠিক না? বাড়ি ধরে এই কুবুদ্ধি দিয়ে গেছে, আর মাথা খারাপ হয়ে গেছে। শয়তানের শয়তান। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন তোমরা যদি গুনাহ মাফ পেতে চাও তাহলে কবিরা গুনাহ ছেড়ে দাও। কবিরা গুনাহ মোনাজাতের মাধ্যমে ক্ষমা হয় না, মোনাজাতের মাধ্যমে ক্ষমা হয়। সগীরা গুনাহ কি হয় যেরকম? এই যুবক তোমাকে বলছি, কি হয় তোমাকে বলছি, মোনাজাত দিয়ে কি গুনাহ ক্ষমা হয় আমি বুঝে দিই। নামাজ পড়েছে না, তাহাজ্জুদের নামাজ, কিসের নামাজ? অথবা যে কোনো সময় একটা নামাজ বা দান খরচকে দোয়া করে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা বলি না? বলি না? এই মোনাজাতের মাধ্যমে কোন গুনাহ মাফ হয় তাকে জানেন আপনারা? এই মোনাজাতের মাধ্যমে মাফ হয় শুধু সগীরা গুনাহ। কবিরা গুনাহ যা করেছেন একটা কবিরা গুনাহ মোনাজাত দিয়ে মাফ হবে না, মিলাদ মাহফিল দিয়া মাফ হবে না, মজলিস দিয়া মাফ হবে না। মজলিস দিবেন, সগীরা গুনাহ মাফ হবে। মানুষ খাওয়াবেন, সগীরা গুনাহ মাফ হবে। এতিমখানায় টাকা দেবেন, মসজিদে টাকা দেবেন, মাদ্রাসায় টাকা দেবেন, মাদ্রাসায় তালেবে ইলম ভর্তি করে দেবেন। আপনার এই ভালো কাজের জন্য সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু একটা কবিরা গুনাহ মাফ হবে না। আল্লাহ তাই বলছেন বান্দারে তোমার সগীরা গুনাহ মাফ চাও, তাহলে তোমাকে কবিরা গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। এখন কবিরা গুনাহ কি জিনিস বলেন তো? এই দেখেন ইনতাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে কবিরা গুনাহ ছাড়তে বলেছি সেই কবিরা গুনাহ তুমি যদি ছাড়তে পারো আমি তোমার জীবনের সগীরা গুনাহ এমনি মাফ করে দেব। যারা বলেন না সুবহানাল্লাহ। কবিরা গুনাহ হলো যে গুনাহ করলে জাহান্নামের শাস্তির কথা বলা আছে, তার নাম কবিরা গুনাহ। এই গুনার নাম কি ভাই? যে গুনাহ করলে জাহান্নামের শাস্তির কথা বলা আছে, যে গুনাহ করলে ঈমান চলে যাওয়ার কথা আছে। কি চলে যাওয়ার কথা? ঈমান ভেঙে যাবে যে গুনাহ করলে, জান্নাত হারাতে হবে যে গুনাহ করলে, যে গুনাহ করলে কবর আযাবের কথা বলা আছে, যে গুনাহ করলে পরকালে বিচারের কথা বলা আছে, যে গুনাহ করলে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে, দুনিয়ার শাস্তির কথা বলা আছে। যেমন চোর চুরি করলে হাত কেটে দাও, কার বিধান? তো এটা শাস্তির কথা কিনা? যে গুনাহ করলে হয় দুনিয়াতে শাস্তি, না হয় তো কোথায় শাস্তি? হয় দুনিয়াতে, না হয় মরণের পরে। যে গুনাহ করলে মরণের আগেই শাস্তি, অথবা যে গুনাহ করলে মরণের পরেই শাস্তির কথা ঘোষণা করা আছে। এই যে ঘোষণা করা শাস্তির যে অপরাধগুলো, এগুলোকে বলা হয় কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া কি গুনাহ? রোজা ছেড়ে দেওয়া কি গুনাহ? বাপ মার সাথে বেয়াদবি করা কি গুনাহ? সরকারি টাকা মেরে ধরে খাওয়া কি গুনাহ? জনগণের টাকা মেরে ধরে খাওয়া কি গুনাহ? কথা বলেন না আপনারা? বাপ মরে গেলে বোনের সম্পত্তি না দেওয়া কি গুনাহ? বিয়ে করার পরে যৌতুক নেওয়া কি গুনাহ? কিছু লোক আমার কথা বলছেন ব্যাপার কি যৌতুকের পক্ষে নাকি? মানে যৌতুক নেওয়া কি গুনাহ? শুয়ারের গোস্ত খাওয়া যে পরিমাণ হারাম,
কুত্তার গু খাওয়া যে পরিমাণ হারাম, কুত্তার গু বোঝায় কথা বলে না বলে, কুত্তার গু বোঝায়, কুত্তার গু খাওয়া যে পরিমাণ হারাম তার চাইতে আরো বেশি ভয়াবহ হারাম যৌতুক নিয়ে বিয়ে করা। যৌতুক নিয়ে এইভাবে করে যে সমস্ত অপরাধের পিছনে শাস্তির কথা বলা আছে, ওই অপরাধগুলো এগুলো হলো কবিরা গুনাহ। যে অপরাধ ছড়িয়ে গেলে সমাজ নষ্ট হয়, দেশ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়। এরকম অপরাধ, এরকম কর্মকাণ্ডকে বলা হয় কবিরা গুনাহ। কি বলা হয় যেরকম কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দাও, বান্দারে আমি আল্লাহ কথা দিলাম, সগীরা গুনার জন্য তোমাকে বেশি পেরেশানি হওয়া লাগবে না। আমি আল্লাহ নিজের দায়িত্বেই তোমার সগীরা গুনাহ সব মাফ করে দিব। আচ্ছা বলেন তো, একজন হজ যে ব্যক্তি করে, কামাতে যায়, হজ করলে তার জীবনের সব গুনাহ মাফ হয়, কোন গুনার কথা বলো তো কমারেন আপনারা? কথা বলে পারে হজ করলে সব গুনাহ মাফ হয়, কোন গুনার কথা বলা হচ্ছে? এই কতক্ষণ দেখা মুরব্বী মানুষ কতক্ষণ দেখা কি হচ্ছে আপনার? কোন গুনার কথা বলা হচ্ছে এটি? আপনি দোকানের চাউল টাকা মেরে খায় গেছেন, মাছের টাকা মেরে খায় গেছেন, হজ করলে কি ওই মাছের বাকি টাকা ওটা মাফ হবে? এ কথা করে মাফ হবে? দোকানের টাকা মেরে দিয়েছেন সেটা মাফ হবে? তাহলে কোন গুনাহ মাফের কথা বল? কথাই ধরে মারধর করেছেন, এই গুনাহ মাফ হবে? যেরকম শ্বশুর বাড়ির থেকে কুরবানির গোশত আনো না কে, এই জন্য নিয়ে ধরে কি কোবান, হয় হয় কি মরদ রে, একের মরদ, কথা ঠিক না ঠিক? এই গুনাহ মাফ হবে? হজ করে, নামাজ করে, রোজা করে, দান করে, সব ইবাদতের মাধ্যমে যে গুনাহগুলো মাফ হয়, সে গুনাহকে, এই গুনাহগুলোকে বলা হয় সগীরা গুনাহ। কি গুনাহ বলা হয় যেরকম? কিন্তু আপনি জমির আল ফেলছেন, এটা কি গুনাহ? এটা কাবা শরীফে মাপ নিলে হবে? আল ফেলছেন কার? আফজাল বা আফজালের বাপের, কতক্ষণ টাকা আল ফেলছু তুই আফজালের বাপের, ক্ষমা লিচ্ছ আল্লাহর কাছে, কেন অন্যায় করিস একজনের কাছে, ক্ষমা লিস আর একজনের কাছে, পাঁচু কিরে কতক্ষণ টাকা? আচ্ছা আমার জায়গা মানে খায় আপনি কামার জায়গা, আল্লাহ আমার জিন্দেগির সব অপরাধ মাফ করে দে। আল্লাহ বলছে আফজালের বাপের জমির আল ফেলছু সেটা কিন্তু দেবো না। তাহলে আফজালের বাপ আমার কাছে মামলা করে বসে আছে, কথা ঠিক না? ওই মামলার পিটন তোর পিটন তোলবো, তারপরে কথা কর, কথা বল না কে? তাহলে হজ করলে কি সব গুনাহ মাফ হয়? বাপ মার সেবা করেননি, কি গুনাহ করেছেন? এই দরকার কি গুনাহ করেছে? বড়কে সম্মান করা এটা ফরজ না নফল? নামাজের মতোই ফরজ। আপনার বড় যারা তাদেরকে সম্মান করেন, সালাম দেন, এটা ফরজ। কিন্তু বড়কে সম্মান করলেন না, সালাম দিলেন না, নিজের পরিবারকে ইসলামী শিক্ষা দিলেন না, নিজের পরিবারের মধ্যে নামাজ কায়েম করলেন না, রোজা কায়েম করলেন না, পর্দা কায়েম করলেন না, হালাল কায়েম করলেন না, এগুলো সব গুনাহ, কবিরা গুনাহ। কি গুনাহ জোরে কর? এরা কাবা শরীফে 14 বার হজ করলো, একটা গুনাহ আপনার কপালে মাফ হবে না। কথা বল না কে? আল্লাহ পাক বলেন আগে কবিরা গুনাহ ছেড়ে দাও। কি গুনাহ ছেড়ে দাও? কথা কয় না বলে? আচ্ছা বলেন তো, জিনিস বেশ করে যায়, ভালো আর মন্দ একটা করছেন, ভালো দেশের নিচে, ভালো দেশের উপরে, মাঝখানে কি দিয়েছে? মাঝখানে কি দিয়েছে? খারাপ দেশে। এই যে ভালো মন্দ মিশাল করে আপনি বিক্রি করেন, এটা কি গুনাহ করেছেন? সগীরা না কবিরা? এই গুনাহ পর ওই কাবা শরীফে যা দোয়া করলে মাফ হবে? আরে কাবার গিলাফ ধরে দোয়া তো দূরে থাক, কাবার দরজা ভেঙে ভিতরে ঢুকে দোয়া করলে তাও মাফ হবে না। কথা ঠিক না ব্যাঠি? তাও মাফ হবে না। আল্লাহ নবী একবার রাষ্ট্রপতি থাকা অবস্থায়, কি পতি জোরে কর, রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাজার দেখার জন্য গেলেন, যে আমার উম্মতেরা কিভাবে ব্যবসা বাণিজ্য করতেছে দেখা দরকার, মানে বাজার মনিটর কি বলা হয় এটা? আমাদের বাংলাদেশে একটা ম্যাজিস্ট্রেট নাম কি নাম ওটা? না, ভ্রাম্যমাণ আদালত, যিনি সেটি ধরে আর দেশের উপকারী হচ্ছে, সারওয়ার না কি নাম, মন্ডল, জব্বার মন্ডল, কি মন্ডল, আব্দুল জব্বার মন্ডল, ম্যাজিস্ট্রেট। আল্লাহ নবী নিজে গেছেন ম্যাজিস্ট্রেসি করার জন্য, যাই দেখেন খেজুরের মার্কেটে গেছেন। কোন মার্কেটে গেছেন? খেজুর, মদিনার বাজারে খেজুরের মার্কেট। উনি তো রাষ্ট্রপতি, যায় সবার খেজুর দেখতেছে, হাত ঢুকে দেখতেছে, একজনের খেজুর উপরে খালি শুকনো এবং ঝকঝক করতেছে। আল্লাহ নবী বললেন যে তোমার খেজুর তো খুব সুন্দর, তো কিরকম অবস্থা করছে? হুজুর আমার খেজুর নিচে উপরে ভেতরে সব এক সমান, একবার শুকনা খেজুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ হলো যে কে কথার সাথে দেখি কাজের মিল আছে কিনা। ভিতরে কেবল হাত ঢুকে গেছে, ভিতর শুকনা হাতে ভিজে গেছে। বলে তার ভিতরে কি মাল আছে?
ভিজা মাল আছে, উপরে কি মাল? শুকনা মাল, মাঝখানে ভিজা মাল। নবী বললেন যে তুমি এ কাজ করলে কেন? কেমন ভিজল ভেতরে? বলছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। কি হয়েছে? কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি, নবী বললেন যে বৃষ্টির এতই ক্ষমতা যে মাঝখানটা ঢুকলো কিভাবে বৃষ্টি? উপর দিয়ে না ঢুকে। আমার কথা বোঝেননি? আকাশের বৃষ্টি এই নামে তোমার এই বস্তার মাঝখানটা কিভাবে ঢুকলো? লোকটা তখন ধরা পড়ে গেছে। তখন ওই বাবু ওখানেই দাঁড়িয়ে বললেন শত শত সাহাবার সামনে, মানগাসা, বলেন মানগাসা ফালাইসা মিন্না, কেউ যদি প্রতারণা করে, কেউ যদি প্রতারণার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, ফালাইসা মিন্না, ওই লোকটা আমার উম্মত নয়, ওই লোকটা আমার সাথে কোনো সম্পর্ক নাই। কিয়ামতের দিন আমি নবী তাকে বলবো, সোকান সোকান লিমান বাইয়ানা মিন বাদি, আমার কাছ থেকে চলে যা, চলে যা, তোর সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। তাহলে এই প্রতারণা করা কি গুনাহ? কবিরা গুনাহ। এটা কি কাবা শরীফে যা মাফ হবে? যেরকম কাবা শরীফে মাফ হবে না? মাফ হবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, সগীরা গুনার জন্য অত অস্থির হওয়া লাগবে না, ওটা আল্লাহ পাক এমনিতেই তোমারে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।